আমার আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে বানিয়ে নেব ইলিশ মাছের বিরিয়ানি। ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। যদিও ইলিশ মাছের বিরিয়ানি, তবে এখানে কিন্তু অতিরিক্ত মশলার ব্যবহার করব না, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা টেস্ট বা গন্ধ সবই আছে। সেই জন্য একদম সাধারণ মশলা দিয়ে এটাকে বানাবো, যাতে স্বাদটা বজায় থাকে। রান্নাটা করার জন্য এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করছি। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা খেতে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কাকে একটু থেঁতো করে। সাথে দিয়ে দিচ্ছি নুন, জিরের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু এর মধ্যে যাবে না। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলা থেকে এখন ভালো মতো তেলটাও ছেড়ে দিয়েছে। এইবার মাছগুলোকে সুন্দর করে মশলার ওপর সাজিয়ে দিচ্ছি। এইভাবে এক একটা পিঠ করে 2 মিনিট করে একটু রান্না করে নিতে হবে। একটু কাঁচা লঙ্কার বোঁটাগুলো ফেলে গোটা গোটা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছের এই বিরিয়ানির মধ্যে কাঁচা লঙ্কাগুলো খেতে ভীষণ ভালো লাগে। এইবার ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। একটা দিক 2 মিনিট মতো কুক করে নিয়েছি। এইবার আবারও উল্টে দিচ্ছি। উল্টো পিঠটাকেও 2 মিনিট মতো একটু কুক করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কম করে রান্নাটা করতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। ঠান্ডা জলের ব্যবহারটা না করাই ভালো। একটু জলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছটা তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এইবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ইলিশ মাছ সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। মাছগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এইবার একটা একটা করে খুব সাবধানে আলতোভাবে তুলে নেব। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব। এই যে ঝোলটা দেখছো, এর মধ্যে পুরো ইলিশ মাছের ফ্লেভারটা চলে এসছে। কিছুটা ঝোল আমি তুলে রাখছি। এইবার রাইস দিয়ে এটাকে লেয়ারিং করে নেব। ভাতটা আমি আগেই করে রেখেছিলাম, এবং ভাতটা যখন করেছি তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। সেই জন্য এখানে আর নুনের ব্যবহার করছি না। আর ভাতটা কিন্তু একটু শক্ত রেখেছি। 80-85% মতো কুক করে নিয়েছি, কারণ বাকিটা যেহেতু দম দেব, দমেও কিন্তু কিছুটা এটা সেদ্ধ হবে। এবার ওপর থেকে মাছগুলোকে একে একে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই কাজটা ভীষণই কেয়ারফুলি করতে হবে, মাছটা না হয়তো ভেঙে যেতে পারে। এইবার যে ঝোলটা রেখে দিয়েছিলাম সেইটাকে একটুখানি ওপর থেকে দিয়ে দিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এই ইলিশ মাছের বিরিয়ানির মধ্যে বেরেস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তো যদি রান্নাটা করো, বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিও। এবার ওপর থেকে আরও কিছুটা ভাত দিয়ে মাছগুলোকে সুন্দর করে ঢেকে দিচ্ছি। আবারও ওপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে ঢাকা দিয়ে এখন গ্যাসটাকে ধরিয়ে 2 মিনিট মতো প্রথমে হাই হিটে এটাকে কুক করে নেব। প্যারালালি একটা চাটুকেও গরম করে নিয়েছি। 2 মিনিট বাদে চাটুর ওপর রেখে একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে মিনিট 5 মতো এটাকে দম দিয়ে নিতে হবে। 5 মিনিট দম দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে আরও 10 মিনিট মতো এটাকে রেখে দিয়েছিলাম রেস্টে। এইটা খুবই জরুরি, তাহলে ভাতের মধ্যে সমস্ত ফ্লেভারটা ইনফিউজড হয়ে যায়। এইবার খুব আলতোভাবে মাছগুলোকে প্রথমে বার করে নিতে হবে। পরিবেশন করার আগে এটা খুবই দরকার, কারণ মাছগুলো তো খুবই নরম, না তো ভেঙে যেতে পারে। সবকটা মাছকে বের করে নেওয়ার পর এবার রাইসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। নিচের রাইসটাকে ওপরে তুলে দিতে হবে। এরম করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ রাইসগুলো কিন্তু ভীষণ সুন্দর রয়েছে, একটুও ভেঙে যায়নি। এইভাবে ইলিশ মাছের বিরিয়ানি একবার বানিয়ে কিন্তু দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর দেখতেই পেলে ভীষণই ইজি রান্না, কোনোই ঝঞ্ঝাট নেই। এইবার গরম গরম ইলিশ মাছের বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি। কলা পাতার ওপর গরম গরমে ইলিশ মাছের বিরিয়ানি, ভাবো তো খেতে কীরকম লাগবে। তো অবশ্যই একবার ট্রাই করো। এই বিরিয়ানিটা যদি একবার বানিয়ে খাও, তাহলে ঘরে যতবারই ইলিশ মাছ আসবে দেখবে একটু মনে হবে যে একটু ইলিশ মাছের বিরিয়ানিটাই বানাই। তো আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও। আর তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।